নমস্কার বন্ধুরা, আজকে সামনে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাগন ফ্রুটের ফুল মানে ফ্লাওয়ার। তো ড্রাগন ফ্রুটের ব্যাপারে এখন কম বেশি সবাই অবগত। আগে যেমন স্পেন্সারে বা বিভিন্ন শপিং মলগুলোতেই দেখা মিলতো ড্রাগন ফ্রুট। তো সেই ড্রাগন ফ্রুটের মানে যে প্রচলন তখন কম ছিল, এখন বহুলভাবে প্রচলিত, লোকে আস্তে আস্তে জানতে পারছে সবাই ড্রাগন ফ্রুট বলে একটা কোনো ফল বাজারে নতুন এসছে। তো এখন হাটে বাজারে সব জায়গাতেই দেখা যাচ্ছে। তো এই ড্রাগন ফ্রুটের যে ফল সেটা তো সবাই দেখেছে, কিন্তু ফুলটা কেমন সেটা অনেকেই জানে না, কত বড় হয় যাদের বাড়িতে নেই। তো এটা এখন চাষ করা হয়, তো এটা অনেকেই বাড়িতে করছে, আমরাও বাড়িতে করেছি। তো আজকে টোটাল 10খানা ফুল হয়েছে। তো সেই যে ফুলগুলো, সেগুলোর সাইজ কত বড় হয় এবং কিভাবে তার পরাগ মিলন করানো হয় এবং পরাগ মিলনের সাথে সাথে বৃষ্টি পড়লে কিভাবে ঢেকে রাখতে হয়, তো এই প্রসেসগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। সবাই সঙ্গে থাকবেন। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট, তার ফুল। এটা এত বড় সেটা হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না, তাই আমি হাতটা পাশে রাখছি। আমার হাত আর ফুলের সাইজ। একটু আগে বৃষ্টি হয়েছে, সেই জন্য যাতে ফুলগুলোর কোনো ক্ষতি না হয় সেই জন্য প্লাস্টিক দেওয়া আছে। তো এগুলোর পরাগ মিলন করতে হয়। এক রাতের ফুল এগুলো। তো এগুলোর পরাগ মিলন সম্ভব হয় না রাত্রি বলে সব সময়, সেই জন্য এগুলোর পরাগ মিলন করাতে হয়। এই হচ্ছে ফুল। তো এগুলো হচ্ছে পুংকেশর, যেটা আমি ছোটোবেলায় পড়েছি। আর এটা হচ্ছে গর্ভকেশর। তো এই পুংকেশরের রেণু গর্ভকেশরের মধ্যে দিয়ে দিতে হয়। তবে রাতের বেলায় তো আর মানে মৌমাছি বা প্রজাপতি বা বিভিন্ন রকমের যে পোকামাকড় যারা আর কি পরাগ মিলন করায় দিনের বেলায়, তো সেটা রাতে সম্ভব হয় না। তো সেই জন্য সবসময় সব ফুলগুলোতে ফল আসে না। তো সেই পারপাস পরাগ মিলন না করালে ফল ধরে না। এইবার দেখাবো কিভাবে পরাগ মিলন করাতে হয়। এইভাবে পুংকেশর থেকে ঝেড়ে যে রেণু সংগ্রহ করে তারপর গর্ভকেশরের মধ্যে দিতে হয়। এই যে গর্ভকেশরের মধ্যে রেণু দেওয়া হয়ে গেছে। এই যে উপরে এই একটা, তার নিচেই হয়েছে আর একটা। একসাথে 10টা হয়েছে ফুল। এগুলোকে একটু পরেই আবার ঢেকে দেবো, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়লেই এই গর্ভকেশরে দেওয়া যে পরাগরেণু নষ্ট হয়ে যাবে। সব কটাতেই আমাদের পরাগ মিলন হয়ে গেছে। নিচে একটা আবার তৈরি হচ্ছে। একই ডালে 3টে। আজকে 2খানা তোলা হয়েছে পাকা, এই একটা কাঁচা। পেছনে একটা রং ধরছে ছোট। এটা হবে কাল বা পরশু মধ্যে। এই ফুলটা কালকে হয়ে গেছে, কাল রাত্রির পরাগ মিলন হয়েছে। আর এটা একটা কুঁড়ির সাইজটা আমার আঙুল, মানে 1 বিঘত, যেটাকে আমরা বলি 1 বিদ্যা বা 1 বিঘত। এটা হচ্ছে কুঁড়ি। তাও এটা আরও বাড়বে, কালকের মধ্যে এটা আরও লম্বা হবে। এবার এগুলোকে যত্ন সহকারে ঢেকে দেওয়া হবে। রাত্রিরেও বৃষ্টির চান্স আছে, আকাশ মানে একদম মেঘলা করে আছে, একটু আগেও হয়েছে। এইভাবে ঢেকে দিতে হয়।
যাতে বৃষ্টি পড়লেও কোনো ক্ষতি না হয়। তো এই ছিল আমাদের আজকের ড্রাগন ফ্রুটের পরাগ মিলনের ভিডিও। আমাদের আজকে টোটাল 10খানা ফুল হয়েছে, সবকটাতেই মা আস্তে আস্তে করে পরাগ মিলন করলো। একটা দুটোতে আমি করেছি যেগুলো একটু ওপরে ছিল। কিভাবে পরাগ মিলন করতে হয় এবং পরাগ মিলনের প্রসেসটা কি সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো বন্ধুরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।